আজ আপনাদের দেখাবো আমার মা ঠিক কীভাবে খুব কম তেলে এঁচোড়ের তরকারি রান্না করে থাকেন। প্রথমে খুব ভালোভাবে বেছে রাখা কাঁঠালগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন মতো নুন, হলুদ দিয়ে ভালোভাবে কাঁঠালগুলোকে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ করার জন্য কাঁঠালগুলোর উপর দিয়ে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। কাঁঠালটা সেদ্ধ করার জন্য মাত্র একটা সিটি যথেষ্ট। এক্ষেত্রে বেশিক্ষণ সময় ধরে রাখলে কাঁঠালটা গলে নষ্ট হয়ে যেতে পারে। কাঁঠাল সেদ্ধ হলে ঢাকনাটা খোলা রাখতে হবে। এরপর আলাদা আরেকটা কড়াইয়ে ছোট ছোট টুকরো করা আলু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে সেগুলোকে আলাদা করে রাখতে হবে। সেই একই তেলে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা এবং ছোট এলাচ দিয়ে দিতে হবে। মশলার ফোড়নটা সুগন্ধ ছড়াতে শুরু করলে তাতে পেঁয়াজ কুচি, থেতো করা রসুন এবং আদা বাটা দিতে হবে। খেয়াল রাখতে হবে রসুন যেন বাটা না হয়, যেন থেতো করাই হয়। থেতো করা রসুন দেওয়াটাই ভালো। এরপর সবটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা ভাজতে ভাজতে এতে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। এখানে মশলায় কম নুন দেওয়া হয়েছে কারণ সেদ্ধ এঁচোড়ের মধ্যে কিন্তু আগে থেকে আমরা নুন দিয়েছি। মশলা ভালো মতো ভাজা হলে এর মধ্যে ভাপানো এঁচোড়গুলোকে দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এঁচোড়ের টুকরোগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর লো ফ্লেমে এঁচোড়গুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে তরকারিটাকে নেড়ে দিতে হবে। এক পর্যায়ে আলাদা করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। 4টে বিচি ছাড়ানো কাঁচা লঙ্কা, তেলে রাখা জিরের গুঁড়ো এবং ভাজা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে ভাপে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কম তেলে রান্না করা এঁচোড়ের তরকারি বা কাঁচা কাঁঠালের তরকারি। এরকম কম তেলে আরও রান্নার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আসি, বাই বাই।